বং দর্পণ বিনোদন সবার জন্য। 19 অগস্ট 2024 বিকেলে আরজিকর কাণ্ডে একাডেমি অফ ফাইন আর্টসের শিল্পী বুদ্ধিজীবীরা ছবি এঁকে কবিতায় গানে প্রতিবাদ জানালেন। এই প্রতিবাদ কর্মসূচি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। আমাদের আর্চিকরের যিনি অধ্যক্ষ তার অবিলম্বে আমাদের যিনি তার বিচার চাই সাহেব আসো সাহেব। কর্মশালা হচ্ছে প্রতিবাদ জানাচ্ছে তাদের আমার কেন সবারই মনে হচ্ছে যে দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে, সবার মনে হচ্ছে। কারণ আমরা আগেও দেখেছি এইভাবে দোষীদের আড়াল করা হয়েছে বহু ক্ষেত্রে, এইখানে হয়তো চেষ্টা করা হচ্ছে। তা না হলে সেমিনার রুমের পাশের রুমটা কেন রাতারাতি ভেঙে ফেলা হবে, হ্যাঁ, তো এবার কেন আরজি করে হামলা করা হবে, এইগুলোর পেছনে বোঝাই যায় যে কি হচ্ছে। তবুও আমরা বলবো বিচার ব্যবস্থার কাছে আমাদের আবেদন যাতে দোষীরা শাস্তি পায় এবং চরম শাস্তি পায়। আমি জানি না, এটা সিবিআই বলতে পারবে। তো সিবিআইও ছেড়ে দেওয়ার লোক নয়, ওরা নিশ্চয়ই চেষ্টা করবে যে এটার ঠিক এর থেকে ক্লু বার করার। যত বড় অপরাধী হোক, ক্লু তারা রেখে যাবেই। আপনারা যারা এখানে এসেছেন সবাইকে পুলিশ জানাই, আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনাদের শীত যারা আছে আপনারা মানুষ করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সে আমাদের খুব আদরের কন্যা। আমি কোন্নগরে থাকি, আমার নদীর ওপারেই থাকতো। আমাদের আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। শিল্পীদের একটাই ভাষা ক্যানভাস, শিল্পীদের একটাই ভাষা রঙে তুলিতে প্রতিবাদ করা। এখানে আমার এত ভালো লাগছে যে এত ছাত্রছাত্রী আমাদের কলেজের এবং আমাদের এই বাংলার শিল্প জগতের প্রত্যেকে এসে জমায়েত হয়েছেন, প্রত্যেকে প্রতিবাদ করছেন। এতে আমি সত্যি সত্যি উদ্বুদ্ধ এবং আমি গর্বিত বোধ করছি শিল্পী হিসেবে। এবং আমরা এই লড়াই চালিয়ে যাব। এই লড়াই থামার নয়, যতদিন না এর বিহিত হবে, যতদিন না প্রকৃতপক্ষে শাস্তি পাবে যারা দোষী, আমরা এই লড়াই চালিয়ে যাব। এই অঙ্গীকার নিয়ে আমি বক্তব্য শেষ করলাম। আবজোগ কেটেছি, একটু টুকটাক লিখেছি, কারণ ভীষণ কত ভেতরে। আচ্ছা, আমি আমার কবিতাটা পাঠ করছি। উপরে ক্ষত মুছেই চলেছি, ভিতরে জমাট, ঝরছে না রক্ত, মূল্য পায় না রক্তেরও আজ ভারী অভিমান। সংস্কারের নামে নিশানা মেটানো, মেরেই চলছে, আঘাত মেরেও মেটে না ক্ষত, মূল্য পায় না ক্ষতরও আজ ভারী অভিমান। প্রমাণ লোপাট রাজকীয় হালে, লোপাট চলছে, তথ্য লোপাটে রক্ত আর ক্ষত। লোপাট তুমি কতটা করেছো, কতটা করবে, ক্ষতর আজ বড্ড ক্ষতি। রক্তের রং লাল থেকে আরো ক্রমশ কালো, কুচকুচে কালো, মূল্য পায় না রক্ত, কুচকুচে কালো, তারও ভারী অভিমান। যে অবস্থা আজকে তৈরি হয়েছে, এটা একদিন সবাই সমস্ত কথা জানেন কিভাবে আমরা কি সুরক্ষিত, হত্যা এবং সেই হত্যাকে গোপন করার জন্য নানান রকম আমরা সমস্ত কিছু চালানো ভীষণভাবে সুরক্ষিত। তার কারণ মানুষ এখন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়েছে। এখন শাসক সুরক্ষিত নয়, মানুষ বোধহয় সুরক্ষিত, কারণ মানুষ জোট বেঁধেছে।
আছে। এই জোট বাঁধা মানুষকে কিন্তু শাসক সবসময় ভয় পায়। তারা চায় ডিভাইড অ্যান্ড রুল, আলাদা আলাদা করে দাও, কখনো ধর্মের, কখনো বর্ণের, কখনো গন্ধের, বিভিন্নভাবে মানুষকে ভাগ করতে। আজকে অদ্ভুত ব্যাপার, কলকাতায় বাঙাল ঘটিও মিলে গেল। একটা মানুষের চেতনা যে কত বিশাল হয় অথচ বলতে পারে না কখন, তার স্ফুরণ কত বড় হতে পারে সেটা শাসক বুঝতে পারে না। তাদের গদিটা এতই নরম, সেখান থেকে বুঝতে পারে না যে মানুষ জাগলে কি হতে পারে, মানুষ জাগলে কি হতে পারে। সেটা রাশিয়া দেখেছে, সেটা ইরাক দেখেছে, সেটা ইজিপ্ট দেখেছে, সেটা লিবিয়া দেখেছে, যেখানে গাদ্দাফিকে টেনে হিঁচড়ে নামিয়ে এনেছিল। সেটা হিটলার দেখেছে, সেটা মুসলিনিও দেখেছে। মুসলিনকে কুকুরের মতো মানুষ টেনে এনে রাস্তায় পিটিয়ে মেরে ফেলেছে। অতএব শাসক ভয় পেয়েছে এখন, এবং এই ভয়টা এতই সে এখন ভুল করতে থাকছে, এবং মানুষ খালি এই ভুলের অপেক্ষায় থাকবে কখন বড় ভুল করবে। মানুষ তাকে তার শেষ ঘটিয়ে, নিয়তির শেষ খেলাটি মানুষ, নিয়তির কিন্তু মানুষই লিখবে, মানুষের নিয়তিতে মানুষই লেখে, আর তো কেউ লেখে না। তাহলে শাসকের নিয়তিতে মানুষই লিখবে, শাসকের নিয়তিতে মানুষই পাবে, তাহলে মানুষই তাকে তো বসিয়েছিল সিংহাসনে, আবার নামিয়ে নেবে। এটাকে কোনোভাবে বডিটাকে নিয়ে যাবে, তখন এই ছাত্রদের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধে। আমি মনে করি না, এখানে সুরক্ষার কোনো প্রশ্ন নেই, এটা একটা আবেগ, এটা জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। অ্যাকচুয়ালি এখানে কারোর কিছু নেই, এখানে আম জনতা আমরা সবাই এক, এখানে কোনো রাজনীতিক নেই, কিছু নেই। এর মধ্যে শুধু আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমরা জাস্টিস চাই। যে মহিলার ওপর এইরকম একটা অত্যাচার হলো, সেই মহিলা যেন, যারা করেছে তারা যেন চরম শাস্তি পায়, এটা আমাদের ভারতবর্ষের প্রত্যেকের দায়িত্ব, এবং আমিও তার মধ্যে একজন। তাই আজকে এই জমায়েতে আমরা সবাই সামিল হয়েছি, এবং এর মধ্যে কোনো জোর নেই, যার নেই, যে যার মতো এসছে। এটা একটা প্রতীকী প্রতিবাদ বলতে পারেন। জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব এই নরপিচার্সদের, এই মানে জন্তু বললেও মানে জানোয়ারদেরও অপমান করা হয়, কারণ তাদের উপর আমার ভরসা করবো, তাদের যেন চরম শাস্তি হয়। দ্যাটস অল। এই যে মানুষের মানে পশুতে পরিণত হয়ে যাওয়া, এই যে নারকীয় ঘটনাটা ঘটলো, সেটারই একটা প্রতিকৃতি হিসেবে এই ছবিটা। শুধু এই নারকীয় ঘটনা একবার ঘটেছে তা নয়, বহু ঘটনা ঘটে, আমরা জানতে পারি না। তবুও যদি আমরা খবরের কাগজে দেখি রোজ কোনো নির্যাতন, এবং এটি মানে কোনো একটা নির্দিষ্ট জেন্ডারের সীমাবদ্ধ নেই, ছেলেরাও রেপ্ট হচ্ছেন, মেয়েরাও রেপ্ট হচ্ছেন। তো এটার বিরুদ্ধে আজ এই ছবি, আজ এই প্রতিবাদ, এবং এই যে নারকীয় ঘটনাটা ঘটলো সেটার জন্য আমাদের বিচার চাই। একটি রেপ হবে এবং সেটির বিচার যদি 14 বছর 12 বছর পর হয়, তার কোনো মানে হয় না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এর বিচারটা চাই, এবং সেই জন্যই আজকে জমায়েত, সেই জন্যই আজকে স্বাধীনতার 78-এ পুলিশ খুব তৎপর, এটাকে কোনোভাবে বডিটাকে নিয়ে যাবে, তখন এই ছাত্রদের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধে। আমি মনে করি না, এখানে সুরক্ষার কোনো প্রশ্ন নেই, এটা একটা আবেগ, এটা জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। অ্যাকচুয়ালি এখানে কারোর কিছু নেই, এখানে আম জনতা আমরা সবাই এক, এখানে কোনো রাজনীতিক নেই, কিছু নেই। এর মধ্যে শুধু আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমরা জাস্টিস চাই। যে মহিলার ওপর এইরকম একটা অত্যাচার হলো, সেই মহিলা যেন, যারা করেছে তারা যেন চরম শাস্তি পায়, এটা আমাদের ভারতবর্ষের প্রত্যেকের দায়িত্ব, এবং আমিও তার মধ্যে একজন। তাই আজকে এই জমায়েতে আমরা সবাই সামিল হয়েছি, এবং এর মধ্যে কোনো জোর নেই, যার নেই, যে যার মতো এসছে। এটা একটা প্রতীকী প্রতিবাদ বলতে পারেন। জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব এই নরপিচার্সদের, এই মানে জন্তু বললেও মানে জানোয়ারদেরও অপমান করা হয়, কারণ তাদের উপর আমার ভরসা করবো, তাদের যেন চরম শাস্তি হয়। দ্যাটস অল। আমাদের এখনো বিচার পাইনি,
আমাদের বিচার দরকার, আমাদের হয়ে গেলে এখনো কেন কোনো প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে হয়ে গেল, কেন বিচার পাইনি, বাড়ির লোকেরা কেন বিচার পাইনি, কেন আমাদের আজকে রাজ্যের একসাথে নামতে হচ্ছে, আমাদের এই প্রশাসন এবং সরকারের বিরুদ্ধে কেন নামতে হচ্ছে আজকে আমাদের রাস্তায়, এটা প্রশ্ন। আমাদের প্রত্যেকটা মানুষের রাইট আছে সরকারের কাছে, সরকার কেন আমাদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছে, বারবার কেন একই ভুল করে, এটা আমার একটা প্রশ্ন। আজকে ওই মেয়েটির বাড়ির লোক বড় জায়গা এবং তারা ঠিক করে থাকে, আজকে আমাদের রাজ্যের কোনো সুরক্ষিত নয়, আজকে আমাদের প্রশাসন আনসাকসেসফুল কেন, আমাদের আজকে আনসাকসেসফুল কেন, আমার প্রশ্ন একটা। প্রায় শেষের দিকে আরজিকরের ঘটনা হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে, এখনো সেইভাবে অপরাধী সবাই ধরা পড়েনি। আমাদের দেশে ডাক্তাররা এইভাবে নির্যাতিত হচ্ছে, তো আমাদের দেশে তাহলে নাগরিকরা, আমাদের অন্তত কলকাতার যারা বাস করে তারা কতটা নিরাপদ, এবং আগামী দিনে কিভাবে একজন স্টুডেন্ট যদি পড়তে যায় আরজিকর বা কোনো মেডিকেল কলেজে, তখন তার নিরাপত্তা কি থাকছে, কি মনে হচ্ছে আপনার? এই সমস্ত রাষ্ট্র ব্যবস্থাটা ভেঙে পড়েছে, এটা কোনো একটা আইসোলেটেড ঘটনা নয়। আমি দীর্ঘকাল শিক্ষকতা করেছি, 32 বছর, ঠিক এই অরাজকতা আমি জীবনে কখনো দেখিনি। আমরা দেখেছি চাকরি বিক্রি হয়ে যায়, আমরা দেখেছি এইভাবে নির্যাতন চলে, হসপিটালের মধ্যে একটা ড্রাগ চেন। এই মেয়েটি জানতে পেরে গিয়েছিল এখানকার নানা রকম দুর্নীতির কথা, এবং সেই জন্য পরিকল্পিতভাবে এই মেয়েটিকে মারা হয়েছে। কিন্তু এটাকে আমি কোনো একটা আলাদা আইসোলেটেড ঘটনা ভাবছি না, সমস্ত সমাজটা ঘুম ধরে গেছে। তাই জন্য আজকে আমরা সবাই রাস্তায় নেমেছি। মেয়েদের নিরাপত্তা নেই, পুরুষেরও নিরাপত্তা নেই। তুমি একটা কথা কারোর বিরুদ্ধে বলে রাখো না, তোমাকে একেবারে 3 বাক্যতে ট্রান্সফার করে দেওয়া হবে। এই অত্যাচার নারী পুরুষ সকলের উপরে হচ্ছে, কিন্তু এই মেয়েটির এই দুর্বিষহ মৃত্যু হওয়াতে সারা বিশ্বে আজকে যে প্রতিবাদ তৈরি হয়েছে, এবং তার সঙ্গে আমরা গলা মিলিয়ে, আমাদের তো হাতে রং আর তুলি আছে, আমরা তার প্রতিবাদে সামিল হয়েছি। আবার প্রতিবাদ করব, আবার যাতে না ঘটে তার ব্যবস্থা করা হবে। সিবিআই এটা তদন্ত করছে প্রকৃত দোষী, এবং সেই দোষীদেরকে বার করতে গেলে এটা যে কোথায় গিয়ে পৌঁছবে তার কোনো সীমানা নেই, শেষ পর্যন্ত কোথায় টানটা পড়বে। সুতরাং সেই দিন পর্যন্ত আমরা লড়াইটা চালিয়ে যাব, যাতে আর কখনো এইভাবে মায়ের একটিমাত্র মেয়ে, বাবার একটিমাত্র মেয়েকে অকারণে প্রাণ হারাতে হয়। মেয়েটা তো একটা স্বপ্ন নিয়ে মেডিকেল পড়ছিল মানুষের সেবা করবে বলে, অত্যন্ত নিরীহ পরিবারের মেয়ে এরা, মেয়েটি, হ্যাঁ, তাকে এইভাবে তার সব কিছু শেষ করে দেওয়া, তার পরিবারকে শেষ করে দেওয়ার অধিকার কারণ নেই, রাষ্ট্রের নেই, অব্যবস্থার নেই, দুর্নীতির নেই। আমরা প্রতিবাদ করছি, তাই ভেতর থেকে প্রতিবাদ করছি। রক্ত ঝরছে চুইয়ে চুইয়ে কল্লোলিনীর শরীর থেকে, বুদ্ধিজীবীরা নীরব কেন? ধর্ষিতা তিলোত্তমায় দেখে কালো কালো ধোঁয়া, পারছি না নিতে শ্বাস, নৃশংসতায় উঠছে শিউরে মানুষের বিশ্বাস। দুধ দিয়ে আজ পুষেছে শাসক বিষাক্ত কিছু সর্প, দুধ দিয়ে আজ পুষেছে শাসক বিষাক্ত কিছু সর্প। নিরাপত্তায় নিষ্ক্রিয় তারা, বিক্ষোভে বীর দর্প, বিক্ষোভে বীর দর্প। নীতির পুলিশ শোষক এখানে, হিংস্র ভয়াল ধর্ষক, সীমাহীন এই অরাজকেরা লোভ লালসার স্পর্শ। ক্ষমা করো তুমি তিলোত্তমা মাগো, পারিনি তোমার সেবাব্রতের মূল্য দিতে। তোমাকে হারিয়ে কাঁপছি আমরা শ্রাবণেও এক প্রবল শীতে। হয় স্বপ্ন দেখতে নিরন্তর আর তের নিরাময়, তুমি স্বপ্ন দেখতে নিরন্তর আর তের নিরাময়। তাই চাইব বিচার নৃশংসতার, কাটিয়ে সকল ভয়, কাটিয়ে সকল ভয়। আমি বলবো দড়ি ধরে দাও টান, আপনারা বলবেন রানী হোক খান খান। দড়ি ধরে দাও টান, দড়ি ধরে দাও টান, খান খান। এবারে আমাদের মধ্যে শিল্পী
সুব্রত বন্দ্যোপাধ্যায় দু চার কথা বলছি। আমাদের এই প্রতিবাদ সভায় আজকে আমাদের যে সমাবেশটা হয়েছে সমস্ত শিল্পীদের, যেটা খুব জরুরি ছিল এই বিশাল একটা নৃশংসতার প্রতিবাদের জন্যে, যেটা আমরা ছোট বয়স থেকেই দেখে আসছি অনেক রকম নানা ধরনের নৃশংসতা এবং তার প্রতিবাদ, কিন্তু আমরা সেগুলো আমাদের ছবির মাধ্যমে তোলার চেষ্টা করেছি, অনেক জায়গায় অনেকভাবে আমরা দেওয়ালেও এঁকেছি, কিন্তু আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই বয়সে এসেও দেখছি এর কোনো বিবর্তন হয়নি, এবং এইগুলোর কিন্তু আজকে যে আমরা প্রতিবাদে নেমেছি এটা একটা ভীষণ ভালো প্রতিবাদ। এবং এই যে একজন ডাক্তারকে, মহিলা ডাক্তার যাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, আমি অনেক কিছু এর পেছনে গল্প সবাই জানেন, কিন্তু প্রত্যেকে আপনারা সকলেই কিন্তু এই হাতটা তুলে রাখবেন যে আমরা এর প্রতিকার চাই, এবং যারা সত্যিকারের প্রকৃত অর্থে এই খুনিগুলোকে যারা কাজটা করেছে তাদের কিন্তু সকলকে আমরা জটিল শাস্তি চাই, যেগুলো তারা একদিনে বলতে পারবে না, এমন একটা শাস্তি। এবং এই শাস্তিটা আমাদের সকলকে, যারা মানুষকে ঠকিয়ে মানুষকে দূরে সরিয়ে দিয়ে করছে তাদের প্রত্যেকের শাস্তি দরকার। এবং আমরা শিল্পীরা আমাদের তুলি রং দিয়ে সবাই এর প্রতিবাদ করছি, এবং যদিও আমরা বক্তব্যে অতটা খুব দৃঢ় নই, কিন্তু আমাদের হাতের কাজ অনেক দৃঢ় সেই অর্থে। সুতরাং আমরা যতটা বলতে পারি ছবিতে তার থেকে বেশি বলতে পারি মুখে বলার থেকে। সুতরাং আপনারা প্রত্যেকেই আপনাদের একটা নিদর্শন তুলে রাখুন, এবং এইগুলো যেন সবার কাছে পৌঁছয়। আর প্রত্যেকটা মানুষ আজকে সারা পৃথিবী জুড়ে কিন্তু এর বিরোধিতা করছে, এবং এর যে নৃশংসতা হয়েছে, যে হত্যা হয়েছে, যে ধর্ষণ হয়েছে, তার বিরোধিতা সারা পৃথিবীতে কিন্তু আজকে ছড়িয়ে গেছে, যেটা খুব জরুরি ছিল। এবং আপনারা সকলেই চাই উই ওয়ান্ট জাস্টিস, আর কিছু বলার নেই। এই যে মানুষের মানে পশুতে পরিণত হয়ে যাওয়া, এই যে নারকীয় ঘটনাটা ঘটলো সেটারই একটা প্রতিকৃতি হিসেবে এই ছবিটা। শুধু এই নারকীয় ঘটনা একবার ঘটেছে তা নয়, বহু ঘটনা ঘটে, আমরা জানতে পারি না। তবুও যদি আমরা খবরের কাগজে দেখি রোজ কোনো নির্যাতন, এবং এটি মানে কোনো একটা নির্দিষ্ট জেন্ডারে সীমাবদ্ধ নেই, ছেলেরাও রেপ্ট হচ্ছেন, মেয়েরাও রেপ্ট হচ্ছেন। তো এটার বিরুদ্ধে আজ এই ছবি, আজ এই প্রতিবাদ, এবং এই যে নারকীয় ঘটনাটা ঘটলো সেটার জন্য আমাদের বিচার চাই। একটি রেপ হবে এবং সেটির বিচার যদি 14 বছর 12 বছর পর হয় তার কোনো মানে হয় না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এর বিচারটা চাই, এবং সেই জন্যই আজকে জমায়েত, সেই জন্যই আজকে স্বাধীনতার 78-এ বং দর্পণ, বিনোদন সবার জন্য।